কেন মাদ্রাসা মসজিদে প্রতিনিয়ত প্রতিদিন ধর্ষণ হচ্ছে, বলৎকার হচ্ছে? আর এই মাদ্রাসার শিক্ষকরা, এই কওমি মাদ্রাসার বলৎকাররা, তারাই তৌহিদি জনতা নামে পাবলিকদেরকে ভুল বোঝায় কেন মাজার ভাঙছে? এর মূলত কারণ কি? তারা নিজেরাই ধর্ষণ করছে, ছোটো ছোটো শিশু বাচ্চা বলৎকার করছে, ছোটো ছোটো শিশু মেয়েদেরকে ধর্ষণ করছে, মহিলা মাদ্রাসার মেয়েদেরকে নিয়মিত ধর্ষণ করছে প্রতিনিয়ত। কোনো না কোনো জায়গায় ডেইলি 10টা-15টা করে ধরা পড়ছে। কারণটা কি? এই কারণ জানতে চান? আসুন আমি কোরআন থেকে উদ্ধৃতি নিয়ে আসি আপনাদের সামনে। কোরআন থেকে জানুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মাইনুল কবির। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম বুসি প্রেরণ করি আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, আমার দয়ার নবীজির পাক দরবারে, পাক রওজায় এবং তার পবিত্র আহলে বায়াত গণের পাক রওজায় এবং সমস্ত লিয়াউলিয়া গাউস কুতুব আবদাল মনি ঋষি ঠাকুর গুরু সন্ন্যাসী যারা আছেন, যারা দুনিয়া ত্যাগী, এক আল্লাহর প্রেমে নিমগ্ন, তাদের পাক দরবারে, পাক রওজায়, পাক চরণে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলী আমার দয়ালের পাক চরণে। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে গতকালকে আমাদের এক ছোট ভাই, খুব কাছের ছোট ভাই, নাম মহিদুল ইসলাম, উনি একজন সায়েন্টিস্ট, উত্তরা থাকে, আমার কাছে খুব বিনয়ের সাথে জিজ্ঞেস করলো, দাদা ভাই আমাকে একটু বলবেন কি যে যাদেরকে আমরা আইডল আইকন মানি, যে সমস্ত মোল্লা মুর্শিদের দেখানো পথে আমরা চলি, যাদের পিছনে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাদের কাছে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখতে, এলমে দিন শিখতে আমরা প্রেরণ করি, যে এই এলমে দিন শিখার কারণে যদি আমি পরকালে মুক্তি পাই, যাদেরকে আমরা এত বিশ্বাস করি, যাদেরকে আমরা বিশ্বাসের উন্নত স্থানে বসায় রাখছি, আজকে প্রতিনিয়ত তারাই কোনো না কোনো মসজিদে ছোট বাচ্চা শিশু ধর্ষণ, কোনো মহিলা মাদ্রাসায় ধর্ষণ, আলিয়া মাদ্রাসায় ধর্ষণ, বাড়িতে ধর্ষণ, পরকীয়ায় তারা ধরা খাচ্ছে, মাদ্রাসার মধ্যে, কওমি মাদ্রাসার মধ্যে, হেফজখানার মধ্যে, মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে তারা ধর্ষণ করছে। এর মূলত কারণ কি? এর পিছনে কোন কারণের জন্য তারা এই কাজগুলো নিয়মিত করছে, বন্ধ হচ্ছে না? আমাকে প্রশ্ন করলো। তখন আমি তাকে কোন কথাগুলো বলেছিলাম সেইগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব, যে তার এই কথা সে 100% সত্য প্রশ্ন করেছে। যাদেরকে আইডল আইকন মানি, যাদেরকে আমি আমার ইমাম মানি, যাদের দেখানো পথে চলতে গিয়ে আমি অলি আল্লাহদেরকে ঘৃণা করি, যাদের দেখানো পথে চলতে গিয়ে আমি কোরআনের কথা, আপনারা বলছেন সেই কথাগুলো ট্রাই করি, মানি না, সেই কথার ধারে যায় না, সেই লোকগুলোই যদি ছোটো ছোটো বাচ্চা শিশুর লালসা করে, তাদেরকে ধর্ষণ করে, বলৎকার করে, পরকীয়া করে, অন্যের বউর সাথে ঘরে ধরা খায়, মসজিদের মধ্যে আইনে বাসর করে, মসজিদের মধ্যে মেয়েদেরকে ভাড়া করে আনে, তাহলে আমরা কোথায় যাব? সত্য কি করে পাব? কথাগুলো চমৎকার কথা। তখন আমি বললাম, ভাই দেখো, এই কাজগুলো কেন করে? আল্লাহ সূরায়ে নূরের মধ্যে, সূরায়ে নূরের ভিতরে আল্লাহ দেখেন 30, 31, 32 সূরায়ে নূরের 3টা আয়াত, বনী ইসরাঈলের একটা আয়াত। তো আমি সূরায়ে নূরের 2টা আয়াত 30 এবং 32 আর বনী ইসরাঈলের একটা আয়াত, আমি 3টা আয়াত নিয়ে আজকে আলোচনা করব। এই 3টা আয়াতের আনুষঙ্গিক আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন যে এই মোল্লা মুন্সিরা কেন
এত সেক্সুয়াল কাজের দিকে পাগল, সারাক্ষণ তাদের মনে সেক্সুয়াল কাজগুলো কেন ঢুকে, এই অপকর্মগুলো করায়, তার মূল কারণটা কি? এই কারণগুলো শুনলে আপনার গা শিহর উঠবে। আমরা যদি তাদের পিছনে, তারা যে কাজের জন্য, আমাদের যে সহযোগিতার জন্য তারা কামুক হয়ে উঠতেছে, দিন দিন হিংস্র জানোয়ারের মতো হয়ে উঠতেছে, কুত্তার সে খারাপ হয়ে যাইতেছে, সে কাজগুলো নিয়ন্ত্রণ আমরা করতে পারি। আমরা তাদের গার্জিয়ান হিসেবে আমরা করতে পারি। আমরা যদি নিয়ন্ত্রণ করতে চাই তাহলে একতাবদ্ধ হয়ে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে তারা আর এই কাজে যাবে না। আগে আমি কোরআনের আয়াতগুলো বলি। যে সূরা মায়েদার নূরের 32 নম্বর আয়াত আল্লাহ বলছে, ওয়ান কিহু আবনা আমিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ বলতেছে তোমাদের ছেলে মেয়েদেরকে, যারা অবিবাহিত আছে তাদেরকে বিয়ে দিয়ে দাও। বয়স হলে, যখন তারা বয়সপ্রাপ্ত হয়, মানে বালক হয়, নাবালক থেকে যখন তারা বালেগ হয়, তারা ম্যাচিউড হয়, তখন কি বলছে আল্লাহ, ওয়ান কিহু আবনা আকুম আবনা আমিনকুম, তোমাদের মধ্যে যে সমস্ত অবিবাহিত ছেলে মেয়ে আছে তাদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও। এখন বলতেছে, আগের যুগে তো দাস দাসী ছিল, তখনকার সময় আয়াতটা নাজিল হয়ে যেত, তখনকার কথাও আল্লাহ বলে দিছে, ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যে তোমাদের মধ্যে যে দাস দাসী আছে, সৎ কর্মশীল দাস দাসী যারা আছে তাদেরকেও বিয়ে দিয়ে দাও। তাদেরকেও কি, দাসীদের বিয়ে দাসী মানে দাসীর সাথে দিয়ে দাও। এ বলেছে ইয়াকুনু ফুকারা, যদিও সে ফকির হয়, তার কিচ্ছু নাই, নিঃস্ব, তারপর তাকে বিয়ে দিয়ে দাও। আল্লাহ এই কথাটা কেন বললেন? যাতে জিনা বেবিচারী না হয়, বেবিচার বা অবৈধ যৌন মিলন তারা করতে না পারে, এর কারণে তারা গরিব হোক ফকির হোক তাদেরকে বিয়ে দিয়ে দাও। এখন মোল্লারা বলে সমর্থন নাই, বিয়ে করব কেন, কি করে বিয়ে করবো? কিন্তু আল্লাহ কি বলেছে দেখেন, যে ওয়াই ইয়াকুনু ফুকারা, যদি তারা ফকির হয় তাদেরকে বিয়ে দিয়ে দাও। দেখার দায়িত্ব কার? আল্লাহ বলছে ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, তাদের সম্পদ আল্লাহর অনুগ্রহ থেকে বানায় দিবেন, তাদেরকে ধনী করে দিবেন আল্লাহ। কে? আল্লাহ। তাহলে গরিব হলেও তাদেরকে বিয়ে দিয়ে দাও, তাদেরকে সম্বল দিবেন কে? আল্লাহর অনুগ্রহ দিয়ে তাদেরকে ধনী করে দিবেন, এর দায়িত্ব আল্লাহর, আপনার না। আপনার কাজ হলো বয়সপ্রাপ্ত হয়েছে তাকে বিয়ে দিয়ে দেওয়া। কার হুকুম? এটা আল্লাহর হুকুম। তারপরে দেখেন আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রাচুর্যময়, জ্ঞানী, জ্ঞাত। তোমরা যা কিছু করো সব আল্লাহ জানেন। তাহলে বোঝা গেল এই আয়াত দ্বারা যে বয়সপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া যায়, যদি গরিবও হয় আল্লাহ নিজ দায়িত্বে তাকে ধনী বানায় দিবেন তার অনুগ্রহ দ্বারা। এই কথাটা এখানে বললেন, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তার অনুগ্রহ দ্বারা তাদেরকে ধনী করে দিবেন, তাদের সচ্ছল করে দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ জ্ঞানী, জ্ঞাত। তারপরে দেখেন এখানে আপনার, এটা বললাম 32 নম্বর আয়াত সূরা নূরের। এবার দেখেন সূরা নূরের 30 নম্বর আয়াতে বলছে কি? সূরা নূরের 30 নম্বর আয়াতে বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম, ইয়াগুজ্জু মিন আবসারিহিম। হে রাসূল, আপনি মোমেন পুরুষদেরকে বলে দিন তারা তাদের চক্ষুকে যেন নিম্নগামী করে। কার থেকে? পরনারী থেকে। পুরুষ কার দিকে তাকায়? পরনারীর দিকে তাকায়। মেয়েরা কার দিকে তাকায়? পর পুরুষের দিকে তাকায়। তা মেয়েদের বেলায় বলা হয়েছে কুল্লিল মুমিনাতি ইয়াগুজ্জু মিন আবসারিহিন্না, মোমেন পুরুষদেরকে বলে, মোমেন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে পর পুরুষ থেকে নিম্নগামী রাখে। তাহলে মেয়েদের পর্দা হলো চোখে, পর পুরুষের দিকে তাকানো যাবে না, আর পুরুষের পর্দা হলো চোখে, পর নারীর দিকে তাকানো যাবে না। তাহলে আল্লাহ বলছেন যে মোমেন পুরুষ তারা যেন পর নারীর দিকে তাকায় না, চোখ যেন নিচেই রাখে। তারপরে বলছে ওয়াহফাজু
ফুরুজাহুম, আর তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত রাখে। ফুরুজাহুম তাদের ফরজ সমূহ মানে কি, তাদের লজ্জা স্থান, তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত রাখে। শুনেন খালি ঘটনাগুলো আগে, তারপরে ব্যাখ্যা দেব। যে তাদের লজ্জা স্থানকে হেফাজত রাখতে বলছে, কে বলেছে? আল্লাহ বলেছে। লজ্জা স্থান হেফাজত যে রাখতে পারে না সে কখনো মোমেন হতে পারে না। আচ্ছা, তারপরে বলছে জালিকা আজকা লাহুম, আর এই লজ্জা স্থান হচ্ছে মহাপবিত্র স্থান। আজকা মানে মহাপবিত্র, পবিত্র নাই, মহাপবিত্র স্থান। তার মানে লজ্জা স্থানের গুরুত্ব আল্লাহ কত বেশি করলেন, যে তোমার এই লজ্জা স্থান মহাপবিত্র জিনিস, এটাকে তুমি হেফাজত রাখো, পবিত্র রাখো। এটা কি আল্লাহর হুকুম। ইন্নাল্লাহ খবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই আল্লাহ জানেন তোমাদের সকল বিষয়ে, তিনি সম্যক অবগত। তাহলে এখানে বুঝলেন কোনটা? মোমেন যারা পুরুষ তাদের চক্ষু কখনো পরনারীর দিকে যাবে না। তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত রাখবে, কারণ এই লজ্জা স্থান মহাপবিত্র জায়গা, মহাপবিত্র স্থান। তাহলে এই পবিত্র স্থানকে পবিত্র রাখতে যে পারে ওই ব্যক্তি মোমেন। ওই ব্যক্তি কি? ওই ব্যক্তি মোমেন, ওই ব্যক্তি ইমানদার। আর যে রাখতে পারে না, বলৎকার, ছাগল, গরু, ভেড়া কিচ্ছু মানে না, নারী পুরুষ শিশু বাচ্চা যার হাত থেকে মুক্তি পায় না, সে কখনো মোমেন নয়, সে বদমাইশ, সে জাহান্নামী। তাহলে ব্যাখ্যা আমি দিতেছি, পরে দিতেছি। এবার দেখেন সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াত, আপনারা মনে রাখবেন আয়াতগুলো। সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াত, এখানে আল্লাহ ডাইরেক্ট বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের কাছে যেও না, অবৈধ যৌন মিলনের সাথে যেও না। তার নারীর সাথে হোক, পুরুষের সাথে হোক, ছাগলের সাথে হোক, গরুর সাথে হোক, ছোট ছোট বাচ্চাদের সাথে হোক, যার সাথে হোক। জিনা শব্দের অর্থ ব্যভিচার বা অবৈধ যৌন মিলন। অবৈধ যৌন মিলন তার মানে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এই জিনাটা হচ্ছে, এই অবৈধ যৌন মিলনটা হচ্ছে খারাপ কাজ। আল্লাহ বলে দিছেন ইন্নাহু কানা ফাহিশাতান, এই যৌন মিলনটা হচ্ছে একদম নিকৃষ্ট কাজ, খারাপ কাজ। ওয়া সাআ সাবিলা, এবং খারাপ রাস্তা, এটা একদম নিম্নমানের রাস্তা। খবরদার তোমরা যৌন মিলনের, অবৈধ যৌন মিলনের কাছে তোমরা যেও না। তাহলে আয়াত 3টা আপনারা শুনলেন আল্লাহ কি বললেন। এবার আমি এসে এর ব্যাখ্যাগুলো আপনাদের সামনে বলি। যে আল্লাহ বলছে তোমরা অবৈধ যৌন মিলনের কাছে যেও না, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। তো এবার বলেন, 30 বছর ধরে মসজিদের ইমামতি করে আপনাদেরকে জান্নাতের টিকিট দিতেছে, হুর গেলমান দিতেছে, মসজিদ সুদখোরের টাকা দিয়ে, তাদের পরামর্শ দিয়ে বানায় মসজিদের ইমামতি করে খাইতেছে 30 বছর। ওই সুদখোরের বাড়িও মাসে একদিন খায়, ঘুষখোরের বাড়িও খায়। এরম 30 দিন 30 বেলা 30 জনের বাড়িতে কি খায়? মুরগির মাংস, গরুর মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, মাছ ইত্যাদি দিয়ে প্রতি বেলা একজনের বাড়ি খাওয়া মানে মাসে একবার ওই লোকের দায়িত্ব পড়তেছে। ওই লোক ভালো মন্দ গুছাইয়ে খাওয়াইতেছে। ওই ভালো মন্দ খাইয়ে এই মোল্লা কি করতেছে? তার নফসে আম্মারা, তার কুপবৃত্তি নফসকে শক্তিশালী করে সেক্সি করে তুলতেছে। ভালো ভালো খাবার নফস আম্মারাকে খাইতে দিলে, শরীরকে খাইতে দিলে, শরীরের মধ্যে জীব আত্মা আছে। এই জীব আত্মার নাম নফসে আম্মারা। এই জীব আত্মার কাজ হলো মানুষকে কুপবৃত্তি চরিতার্থ করার জন্য সর্বক্ষণ পিছন দিয়ে গুতানো। ভালো করে শুনবেন, নফসে আম্মারার কাজ হলো, নফসে আম্মারার বাংলা হলো কুপবৃত্তি চরিতার্থ করার একটা নফস। এই কাজ হলো সারাক্ষণ খালি আপনার ব্রেনের মধ্যে ঢুকে সারাক্ষণ আপনার গুতাই থাকবে, মেয়েটা ভালো, খুব সুন্দর জিনিস, ওই বউটাও ভালো, স্বামী বিদেশ থাকে। হ্যাঁ, এই আপনাকে এই সেক্সুয়াল দিকটা সর্বক্ষণ সে গুতায়ে আপনার ব্রেনটা ওদিকে নিয়ে চলে যাবে। কেন যাবে? কারণ হলো নফস আম্মারাকে দমন করতে গেলে একমাত্র প্রয়োজন হলো তার চাহিদা সম্পূর্ণভাবে খালি রাখা।
সম্পূর্ণভাবে নফসে আম্মারা যা চাইবো তাকে সেটা না দিয়ে অন্যটা করা, তার উল্টাটা করা। যারা তার উল্টাটা করে তারা ফকির মস্তান পাগল, তারা মাজারে মাজারে যায়, ঘুরে মাজারে পড়ে থাকে। মাজারে যায় দেখেন একটা গণধর্ষণ হয় নাই, মাজারে যায় দেখেন একটা বলৎকার হয় নাই, মাজারে যায় দেখেন যে বেটা বেটি এক জায়গায় শুয়ে আছে, আপনি ক্যামেরা লাগান, সিসি ক্যামেরা লাগায় দেখেন যে মাজারে একটা ধর্ষণ হয় নাই, মাজারে একটা পুরুষ একটা মেয়ের পরে অবৈধভাবে যে তার সাথে মিলামেশা করে নাই, করে না। ও মেয়েটাও দিনে একবার খায়, ওই পুরুষও দিনে একবার খায়। মাজারে কি গাঞ্জা খায়? গাঞ্জা খায়, ওরা খারাপ কাজ তো করে না, ওরা খারাপ কাজ করে না। ওই গাঞ্জা খেয়ে যে মাজারে শুয়ে থাকে ওই আল্লাহর ওলির নাম সর্বক্ষণ জিকির করে, যেটা সূরা মুজাম্মেলের 8 নম্বর আয়াত আছে, অজকুরিসমা রব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। তুমি সর্বক্ষণ একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে তোমার গুরুর নাম জিকির করতে থাকো। যে গুরুর নাম জিকির করে সর্বক্ষণ, তার অন্তরে গুরুর প্রেম, গুরুর ভালোবাসা, গুরুর ভয় যার অন্তরে থাকে, তার কুপবৃত্তি চরিতার্থ করার কোনো প্রশ্নই আসে না। তাই মাজারে ধর্ষণ হয় না, গণধর্ষণ হয় না, ছোট মানুষ বলৎকার হয় না। কিন্তু কুপবৃত্তি চরিতার্থ তারাই করে যারা 3 বেলা মাছ মাংস দিয়ে ভরপুর খায়, ক্ষুদায় হার খাসি হয়ে মসজিদের ইমাম হয়ে বিনা কাজে বিনা কিছুতে বসে বসে খায় আর ফোন ভিডিও মোবাইলে দেখে। এই লোকগুলোর কুপবৃত্তি চরিতার্থ জাগ্রত করে তাদেরকে ছোট বাচ্চাও তাদের হাত থেকে যৌন নিপীড়ন থেকে বাঁচতে পারে না। মূল কারণ এটা। আপনি আমি সকালবেলায় ভোর 6টা বাজে উঠি, ওটা কোনোদিন নাস্তার ঘরে খাই, কোনোদিন বাইরে খাই। আমরা বেরিয়ে যাচ্ছি, আমার পরিবার পরিজনের মুখে এক মুঠো লবণ ভাত আইনের জোগাড় করে দেওয়ার জন্য আমরা ভোরবেলায় বেরোতে যাচ্ছি। মাথার ঘাম পায়ে পেলে সারাদিন আমাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থেকে বাসায় ফিরতে ফিরতে রাত 10টা 11টা 12টা বাজে। সারাদিন মানে অক্লান্ত পরিশ্রম। এই পরিশ্রমকে কাজে লাগায়ে আমরা পুঁজি কিছু টাকা উপার্জন করে তা দিয়ে কী করি, ছেলে মেয়ে বোর ভরণ পোষণ যোগাই। অতএব আমাদের বসে থেকে ফোন ছবি দেখার সময় নাই, আমাদের সেক্স নিয়ে ভাবার টাইম নাই। তাই আমরা কি করি, আমরা ওদের মতো হিংস্র পশুতে পরিণত হই না। আমাদের কুপবৃত্তি চরিতার্থ করার কোনো স্কোপ আমাদেরকে পায় না। ওই নফসে আমরা আমাদেরকে খুশায় খারাপ পথে নিতে পারে না, কারণ সারাক্ষণ আমরা কর্মে ব্যস্ত থাকি। আর এই মোল্লার গোষ্ঠী ফজরের নামাজ পড়ায় ফজর থেকে জোর পর্যন্ত দীর্ঘ লম্বা টাইম, এই লম্বা টাইম শীতে মসজিদের মধ্যে একটা খানকা বানায় দিছে, মসজিদের এক পাশে একটা বারান্দা একটা ঘর বানায় দিছে। ওই ঘরের মধ্যে একা একা বসে থাকে কী করে, মোবাইল, এই যে দেখেন এই যে ব্লু ফিল্মের ফ্যাক্টরি, এই ব্লু ফিল্মের ফ্যাক্টরি হাতে নিয়ে সারা দিন বসে ব্লু ফিল্ম দেখে। সারা দিন বিশ্বাস না হয় আপনার সিসি ক্যামেরা লাগায় দেখবেন যে আপনার ইমাম সারা দিন ব্লু ফিল্ম দেখে। আর অক্তহলি ভাত চলে আসতেছে, ওর ব্রেনের মধ্যে কাজ কামের কোনো চিন্তা ভাবনা নাই, সংসারের চিন্তা ভাবনা নাই। বউ একটা বিয়ে করে বাড়ি রেখেছে মা বাপের কাছে, ওই মাস গেলে বেতন পায়, আয়রন করা জামা গায়ে দেয়, টুপি মাথায় দেয়, গলারে দেখবেন এখানে ডিজাইন লাগাইছে, এখানে ডিজাইন, হাতে ডিজাইন, এই পাগড়িটা এই ঘুমটা মুড়ি দিয়ে বসে থাকে। কিন্তু ওর মনে সারাক্ষণ কুপবৃত্তি চরিতার্থের চিন্তা ভাবনা, ওর মধ্যে খালি ঘুরপাক খায়, বসে বসে ব্লু ফিল্ম দেখে আর শরীরটাকে গরম করে রাখে। এই গরমটারে ঠান্ডা বানানোর জন্য যখনই তার কাছে ছোট ছোট বাচ্চারা আসে, তখন তার ওই পশুত্বের আত্মা, ওই পশু আত্মা ওই বাচ্চাকে আর ছাড়ে না, তখন তার সাথে অবৈধ যৌনমিলন করে জোর করে। এই জন্য বলৎকার, ধর্ষণ এদের দ্বারাই সম্ভব। এরা যে বড় বড় কথা বলে, ওয়াজে যায় বড় বড় কথা বলে, আহমদুল্লাহ মাদানির দিকে তাকান, এর এত জঘন্য খারাপ কেন? আমি বলি আহমদুল্লাহ মাদানির মতো মানুষ সেই লালনের একটা গানের অপব্যাখ্যা করেছে। কি করেছে? সময় গেলে সাধন হবে না। লালন লেখছে সময় গেলে সাধন হবে না। দিন থাকে দিনের মর্ম কেন বুঝলা না? সময় গেলে সাধন হবে না। লালন বলেছে তুমি 60 বছরের জিন্দেগি নিয়ে দুনিয়াতে আসছো, তুমি কয়দিনের জিন্দেগি দুনিয়াতে নিয়ে আসছো তুমিও জানো না। তাহলে তুমি কেন হেলাই দুলাই দিন কাটাইলা? আল্লাহর সাধন করলে না, আল্লাহকে পাওয়ার রাস্তা খুঁজলে না,
লালন বলেছে এই কথা যে সময় থাকতে তুমি আল্লাহকে খোঁজো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে পাওয়ার তুমি যে রাস্তা আছে রাস্তা খোঁজো। লালন বলেছে কথা। আর আহাম্মকুল্লাহ মাদানী বদমাইশ ইহুদিদের দালাল, এই দালালের বাচ্চা দালাল বলে সময় গেলে সাধন হবে না। এটা মানে হচ্ছে মেয়েদের ঋতুস্রাব। ঋতুস্রাবের আগে যা করার করে নাও, ঋতুস্রাব হইলে আর কিছু করতে পারবে না। তাহলে ওদের ব্রেনে শুধু সারাক্ষণ এই সেক্সুয়াল ব্যাপার নিয়ে চিন্তা গবেষণা ছাড়া ওদের আর কোনো কাজ নাই। কারণ কি শোনেন, কারণ হলো ও ইমামতি করে একটা মসজিদে নামাজ পড়ায়, ওই যে নামাজ পড়ায় 5 মিনিট নামাজ পড়ায় চলে যায়, সারাদিন বসে থাকে, তার মধ্যে আর কোনো চিন্তা নাই। তার এই হাতে মোবাইল আছে, মোবাইল টেপে আর ওখানে ফোন ছবি সামনে আসে, মোস মেরে মেরে ওটা দেখে, আর সারাদিন তার কল্পনা জল্পনা থাকে ওটা নিয়ে। কিন্তু আপনি আমি সারাদিন কাজ করি, সারাদিন কাজে আমার ব্রেনটা সারাদিন কাজে থাকে। আমার ব্রেনটা যারা ফকির মস্তান আল্লাহ অলির দরবারে পড়ে থাকে তারা 3 বেলা 1 মুঠো খাবার খায়, 3 বেলায় 1 বেলা খাবার খায়। তার যে নফসে আম্মারা, সেই নফসে আম্মারা কুপ্রবৃত্তি চরিতার্থ করার যে নফসটা, এই নফসটা দিন দিন মরে যাচ্ছে, তাকে হত্যা করা হচ্ছে। তার ভিতরে নফসে আম্মারা মরে নফসে মুতমাইন্না জাগ্রত হচ্ছে। আর ওই মোল্লা মুন্সির মধ্যে, এই আহমদুল্লাহ মাদানের মধ্যে 3 বেলা ভালো মন্দ খায়, তার ভিতরে নফসে আম্মারা জাগ্রত হয়ে নফসে মুতমাইন্নার কবর হচ্ছে। তাই সারাদিন তার অন্তরে শুধু সেক্স সেক্স সেক্স। হ্যাঁ, নারী সুন্দর সেক্স, কার সাথে সেক্স করবো এই সেক্স নিয়ে কল্পনা জল্পনা। তাই তার গানের ব্যাখ্যা সে উল্টা দেয়, নারীদের মাসিক হওয়ার আগে যা করার তাই করে নিতে হবে, মাসিক হলে আর কিছু করা যাবে না, সময় গেলে আর সাধন হবে না। মানে মাসিক হয়ে গেলে আর কিছু করা যাবে না, মাসিকের আগেই করে নিতে হবে। এই নিম্নমানের চিন্তা চেতনা এই মোল্লা মুন্সির মধ্যে কেন ঢোকে? শুধু আপনার আর আমার কারণে। আমরা মসজিদ বানায় তাদেরকে বসাই রাখতেছি যে এইখানে ইমামতি করবেন, এখানে থাকবেন, আর 30 দিন 30 বেলা 30 জনের বাড়িতে খাইবেন। একটা মানুষ যখন 30 দিন পরে একটা লোকের খাবার দিবে, ওই মানুষটা রিক্সায় চালায় খাক, ওই মানুষটা কুলিগিরি করে খাক, অন্তত ভাবে যে আজকে ইমাম সাহেবের খাবার আমার বাড়ি, আমি আজকে 3 বেলায় 3 ধরনের মাংস দেবো। আমি সকালবেলায় তারে কবুতরের মাংস দিয়ে ভাত দিব, দুপুরবেলায় মুরগির মাংস দিয়ে ভাত দেবো, রাত্রে আমি গরুর মাংস দিয়ে তারে বিরিয়ানি পাকায় খাওয়াবো। এরম প্রত্যেকে ঠিক একই মন মানসিকতায়, প্রত্যেকে তারা জান্নাতের লাগে, সবের লেগে, ভালো কাজের লেগে এই মোল্লারে 3 বেলা শুধু মাংস মাছ দিয়ে খাওয়ায়। আর ও খেয়ে খেয়ে তার নফস আম্মারাকে তরুতাজা বানায়, কামুককে এমন জাগ্রত করে রাখে, ছোট বাচ্চাও তার কাছ থেকে মুক্তি পায় না। মূল কারণ এটা, আর কোনো কারণ না। লাথি মারে বের করে দেন ইমামগুলোরে, দিয়ে বলেন দিনের কাজ করে টাকা নেওয়া হারাম। কোরআনে কয়টা আয়াত লাগবে? ইমামতি করে টাকা খাওয়া হারাম, মসজিদে ফড়ায় টাকা খাওয়া হারাম, মাদ্রাসায় এলেম শিক্ষা দিয়ে টাকা খাওয়া হারাম, ওয়াজ করে টাকা খাওয়া হারাম। এই ফতোয়াগুলো দেন, দেখবেন তারা কিন্তু, যদিও আর কিন্তু এই দুটা দিয়ে জায়েজ করার চিন্তা করব। তাহলে যদিও কিন্তু দিয়ে তারা এই টাকাটা জায়েজ করে নেওয়ার চিন্তা করব। এদেরকে বলেন তোমরা এলেম শিখেছো, এলেম প্রসার করাও ফরজ, শিখা ফরজ, প্রসার করাও ফরজ। তোমরা শিখেছো, আমরা শিখি নাই। তোমরা মাংনাতে ইমামতি করবে, তোমরা মাংনাতে মাদ্রাসায় বড় মাকতবে পড়াবে, আরবি শিক্ষা দিবে, একটাও থাকবে না। আল্লাহ বসে থাকতে বলে নাই। সূরা জুমার 9 নম্বর আয়াতে বলছে ফাইজা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত মানে স্মরণ সংযোগ, যখন তোমাদের স্মরণ সংযোগ স্থাপন ফোনের কাজ যখন শেষ হবে, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তাহলে তোমরা আমার জমিনে ছড়িয়ে পড়ো এবং আমার দেওয়া রেজেকের অনুসন্ধান করো। আল্লাহ বলে দিছে বসে খাইতে নিষেধ করেছে, তুমি বসে বসে খাও, এটা আল্লাহর হুকুম অমান্য করো। আল্লাহ বলছে লা তাকরাবুজ জিনা, খবরদার জিনার নিকট যেও না, অবৈধ যৌনাচারের যাও না। আল্লাহর হুকুম তারা মানে না। আবার সেই মোল্লারা বানাইছে তৌহিদি জনতা, আর আপনারা সাধারণ পাবলিক সেই মোল্লাদের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ওলিদের দরবার গিয়ে ভাঙচুর করেন, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে আগুন লাগান, লুটপাট করেন। আপনারা জাহান্নামী, ওরাও জাহান্নামী, কারণ ওরা তো আল্লাহর হুকুমই মানে না। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা হচ্ছে মারাত্মক খারাপ কাজ এবং এরা নিকৃষ্ট পথ। আল্লাহ কথা বলে দিলেন। তাহলে সেই কাজে যারা লিপ্ত হয় আপনার আমার মতো মানুষের সহযোগিতার কারণে,
আপনি ভাত খাওয়া বন্ধ করে দিন, যে তোমরা কামাই করে খাও, আমার বাড়িতে খাইতে দেবো না। তাহলে ওরা আর খারাপ কাজ করতে পারবে না। কেন? নফস আম্মারার যে শক্তি, সে শক্তিকে যদি আপনি হরণ করতে পারেন, ওই শক্তি যদি হরণ হয়, তাহলে ওর লাফালাফি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আল্লাহর ওলিদের দরবারে যারা থাকে, এই পাগল বস্তান, তাদের নফস আম্মারাকে কবর দিয়ে ফেলছে। 3 বেলা ভালো খাবার তারা পায় না। সামান্য ডাইল ভাত খেয়ে, পাতলা ডাইল, যাই দেখেন পাতলা ডাইল, এই ভাত, পাতলা ডাইল ভাত, তাই একবেলা খায়ে অথবা একটু খিচুড়ি, এইটা খায় তারা জীবন কাটায়। যাই দেখেন তাদের কাছে গাঁজা খায়। গাঁজার বড় দোষ নাকি বেবিচারি করা দোষ? গাঁজার বড় দোষ নাকি মসজিদের মধ্যে বলৎকার করা দোষ? গাঁজা খাইলে ক্ষতি হয় নাকি মসজিদের মধ্যে 3 বেলা ভালো মন্দ খায় ছোট ছোট বাচ্চাদের সাথে যৌনমিলন বেবিচার করলে ক্ষতি হয়? কে পাপী? বেবিচার যে করছে এই পাপী না গাঁজাখোর পাপী? সারা কোরআনের মধ্যে একটা দেখাই দিতে পারবেন না তামাক, গাঁজা, বিড়ি, সিগারেট খাওয়া হারাম। সারা কোরআনের মধ্যে দেখাই দিতে পারবেন না মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। সুদখোরের বাড়ি ইমাম ভাত খাইতেছে, সুদখোরকে কোনোদিন বলে না আপনি সুদ খাওয়া বন্ধ করেন। ঘুষখোরের বাড়ি ইমাম ভাত খাইতেছে, ঘুষখোরকে বলে না আপনি এটা খায়েন না, ওটা হারাম। সে হারাম যে খাই, হারামের বাড়িতে ইমামও হারাম খেয়ে হালাল ইবাদত কোত্থেকে করবে? অথচ যেটা খাওয়া হারাম নয় সেটাকে দিয়ে আজকে মব সৃষ্টি করতেছে, সেটাকে দিয়ে। অথচ হারাম খোরের বাড়িতে খাই, তার বিরুদ্ধে কখনো মব সৃষ্টি করে না। সাকুরায় মদ বেছে, সেই মদের আড়তে কখনো তারা হানা দেয় না। শেরাটন, সোনারগাঁও, হোটেল রেডিসন, সেখানে গিয়ে তারা হানা দেয় না। কেন দেয় না? এফডিসির মধ্যে তো ছবি বানাইতেছে, ম্যাকেট কত কিছু, কত মেয়েরা অবৈধভাবে সেখানে যাচ্ছেন। কই, সেখানে তো হানা দেয় না। হানা কোথায় দেয়? হানা আল্লাহর ওলিদেরকে দেয়, যারা ওদেরকে মতো মোল্লা বানানোর জন্য এদেশে ইসলাম এনেছিল। যাদের কারণে মোল্লা হয়েছে, তাদের আস্তানা তারা ভাঙতে যায়। রাগ হলো একটা। কোন রাগ? ওই মোল্লাদেরকে 2 টাকা এখনো কেউ দেয় না। ওই মোল্লাদের কাছে কেউ ঝাড়ফুঁকের জন্য আসে না। আল্লাহর ওলিদের কাছে গরু মানে, খাসি মানে, উট মানে, ভেড়া মানে। আল্লাহর ওলিদের কাছে মোষ মানে। কারণ আল্লাহর ওলিদের আগে দেয়, পরে নেয়। তাহলে বোঝা গেল যে এই সমাজে আজকে আল্লাহর ওলিদের সাথে এই মোল্লাদের শত্রুতার একটাই কারণ, সেটা হলো মোল্লারা মানুষের কাছে মিথ্যা কথা বানায় বুনায় বলে মানুষের পকেটের টাকা নিয়ে তারা পেটে ভরে। আর এই টাকাগুলো এখন তাদের কাছে যাচ্ছে না, সব টাকা চলে যাচ্ছে মাজারে, আল্লাহর ওলিদের দরবারে। তাই মোল্লাদের রাগ অলিদের দরবারের প্রতি, এই পাগল মস্তানদের প্রতি, তাদের প্রতি যে আক্রমণ করে, অথচ নিজেই বলৎকার, ও নিজেই হারামখোর, সুদখোরের বাড়ি খায়, ঘুষখোরের বাড়ি খায়, ও মদখোরের বাড়ি ভাত খায়, ও মদখোরের পকেটের টাকা দিয়ে বেতন নেয়, তার প্রতিবাদ মসজিদে বসে করে না। এই হচ্ছে মূল কারণ যে ওরা এত ব্যভিচার, এত কিছু কেন করে। আপনার আমার বাড়ি ভালো মন্দ খায় নফসে আম্মারাকে শক্তিশালী করে ফেলছে। আর নফসে আম্মারার ওই তেজ কমাইতে পারে না, যারে পায় তারে ধরে, মা, খালা, শাশি, বোন, ভাই, কোনো কিছু মানা নাই। বেটা, পুরুষ, ছাগল, গুড়া, গরু, ভেড়া, কিচ্ছু মানামানি নাই। শুনছেন না জামাতের এক নেতার বউ বলছে যে আমার স্বামী ছাগলও ছাড়ে না, জামাত নেতা ছাগলও ছাড়ে না, ছাগল গরু যেটা ভাই সেটাই হান্দায়। কেন? ওই একটাই কারণ, আর কোনো কারণ না। আসুন আমরা ওদেরকে প্রতিহত করি, এই বলৎকারের বিরুদ্ধে রুখে দাঁড়াই, বলৎকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আর এই বলৎকারী হচ্ছে কেন, বলৎকার হচ্ছে কেন? 3 বেলা আমরা ভালো মন্দ তাদের খাওয়াইতাছি, এই ভালো মন্দ খাওয়া বন্ধ করে দেন। ওদের বলেন তোরা কাজ করে খা, আল্লাহর হুকুম কাজ করে খাইতে বলছে। ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ ডাইরেক্ট বলে দিছে তোমরা শুয়ে বসে থাকো না, তোমরা আমার জমিনে আমার দেওয়ারে যে অনুসন্ধানে বেরিয়ে যাও। ওদেরকে বেরিয়ে দেন কাজ করতে। ইমামদেরকে নিয়ে ঘরে আপনি যার বাড়ি যেদিন খাবে সেদিন সারাদিন তার বাড়িতে কাজ করাবেন, সারাদিন তার ক্ষেত খামারে কাজ করাবেন ইমামরে দিয়ে। তাহলে ও দেখবেন আর মসজিদে বলৎকার করবে না। সারাদিন যদি কাজ করে খাইতে হয়, রোদে পুড়ে, রোদের ঘাম ঝরায়, তাহলে ওর গায়ে আর চর্বি জমবে না। ওর নফসে আম্মার আর জাগ্রত হবে, নফসে আম্মা ঘুমাই পড়বে। ও দেখবেন সারাদিন কাজ করে মসজিদে এসে ঈশার নামাজ পড়ার পর আর জায়গায় থাকতে পারবে না, আমি সাথে সাথে ঘুমাই পড়বে। ওর আর কাম কুপ্রবৃত্তি যেটা সেটা আর জাগ্রত হবে না। এই জন্য আসুন আমরাই ওদেরকে দমন করতে পারি, অন্যথায় ওরা আরও হিংস্র হয়ে যাচ্ছে, আরও দিন দিন
ধর্ষণ বলৎকার এদেশে বেড়ে চলছে, প্রতিকার কিছু নাই, প্রতিকার করারও কেউ নাই, সবাই তাকায় আছে, সবাই দেখতেছে তাদের, ওদের প্রতি মানুষের এত ঘৃণা জমে গেছে যে মানুষ ওদেরকে দেখলে থুতু দেয়। আমি দেখেছি যে এক বাসে উঠছিলাম, ওই এসি বাসে, ওই বাসে একজন মসজিদের ইমাম, মসজিদের ইনিয়ের টাকা কালেকশন করতে উঠছে, সবাই মিলে কয়েছে বেরো শোরের বাচ্চা বেরো, ডাইরেক্ট গালি যে বেরো শোরের বাচ্চা বেরো, মোল্লার বাচ্চা মোল্লা বেরো, ডাইরেক্ট নামাই দিল বাসের থেকে। ওরা ঘৃণিত কেন? ওরা এই জঘন্য ঘৃণিত কেন? ওদের এই পাপাসারের জন্য, ওদের এই কুকর্মের জন্য। আসুন আমরা সবাই মিলে এক হয়ে কঠিন হস্তে ওদেরকে দমন করি, কোনো আল্লাহর অলিদেরকে নয়। আল্লাহর অলিদের এখানে যায় দেখেন, যারা আছে পাগল মস্তান, তারা বিনয়ী, সত্যবাদী, তারা সালিহীন, তারা সাবিরিন, ধৈর্যশীল, তাদেরকে আপনি মারতাছেন, তারা কথা বলে না। কেন বলে না? কারণ ওদের মধ্যে নফসে আম্মারা নাই। নফসে আম্মারাকে ধর ওরে খারাপ কাজের জন্য, সে না, ও মনে করে আমার হয়তো অপরাধ হয়েছে, আমাকে আল্লাহ শাস্তি দিছে, মেনে নেয়। এটার নামই হলো ইমান, এটার নাম ইমান, এটাই হচ্ছে ধৈর্য, সাবিরিন। আল্লাহ বলছে অকুনু মাস সাবিরিন আল্লাহু মাস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন, তোমরা ধৈর্যশীলদের সাথী হয়ে যাও। আল্লাহু মাআল মুত্তাকিন, আল্লাহ সৎকর্মশীলদের সাথে থাকেন, অকুনু মাআল মুত্তাকিন, তোমরা মুত্তাকিনদের সাথে হয়ে যাও। আল্লাহু মাআল মুহসিনিন, আল্লাহ সৎকর্মশীল মুহসিনিন মানুষ সৎকর্মশীলদের সাথে থাকেন, তোমরাও সৎকর্মশীলদের সাথী হয়ে যাও। তাহলে বোঝা গেল আল্লাহ যার সাথে থাকে সে বিনয়ী, সৎকর্মশীল, সত্যবাদী এবং ধৈর্যশীল। এই সমস্ত লোক যারা তারা আল্লাহর ওলি, তাদের সাথী হয়ে গেলে আপনিও তাদের সোহবাতে সুপথ প্রাপ্ত হবেন। অতএব আর এই মোল্লাতন্ত্রের সাথে আপনি জড়ায় থাকলে আপনি তার কুপথে চলছে, সেই স্পর্শে আপনিও কুপথে চলে যাবেন। আমরা ফার্সিতে একটা প্রবাদ পড়েছি যে তুমি সৎকর্মশীলদের সাথী হলে সৎকর্মশীল হয়ে যাবে, কুকর্মশীলদের সাথী হলে কুকর্মশীল হয়ে যাবে। যাই হোক, আমরা এতক্ষণ অনেক কথা বললাম, অনেক লম্বা হয়ে গেল। ব্যাখ্যা দিলে সারাদিন দেওয়া যায়। তাহলে বোঝা গেল যে আমাদের কারণে, আমাদের দান দক্ষিণা খেয়ে, আমাদের ভালো মন্দ খাবার বসায় খাওয়াইতেছি আমরা তাদেরকে, এইটা খেয়ে তাদের নফস আম্মারা তাদের ভিতরে শক্তিশালী হয়ে তাদেরকে এই মোটা তাজা বানায়, তাদের সেক্সুয়াল দিকটাও অনেক বাড়ায় দেয়। তারা আর কুপবৃত্তি চরিতার্থ করার যে প্রতিরোধ তাদের মধ্যে আর থাকে না, সেই প্রতিরোধ তারা আর গড়ে তুলতে পারে না। কারণ নফস আম্মারা শক্তিশালী, তার সাথে আর নফসে মুতমাইন্না পারে না। এই জন্য তারা খারাপ কাজ করে। এই খারাপ কাজ থেকে বিরত রাখতে হলে তাদের 3 বেলা এইভাবে খাওয়ান দেওয়া যাবে না। তাদের বলতে হবে তোমরা কামাই করে খাও, রিক্সা চালাই খাও, কাজ করে খাও, কুলিগিরি করে খাও, ডিম বেচে খাও, না হলে কোনো চার দোকানে চা বেচে খাও। তাহলে তোমাদের এই নফসে আমরা এত জাগ্রত হবে না, ক্ষুদাই হার খাসিও হবে না। আর তোমাদেরকে নিয়ে আমরা এই ওয়াজ করতে নিয়ে টাকা দিয়ে ওয়াজ শুনবো, তোমাদের কাছ থেকে কোনো ওয়াজই শুনুন না। মামুনুল হকের 1 নাম্বার বউ জবানবন্দি শুনেছেন। সে বউতি বলেছে যে আমার সাথে যৌনমিলন করে সহবাস করে দিনের বেলায় কাপড় চোপড় পাল্টায় গোসল না করে সে ওয়াজে চলে যায়, ওয়াজে যে ইমামতি করেও নামাজ পড়ায়। এবারে বলেন তো, ওর পিছনে নামাজ যে পড়ে তার কি জান্নাত হবে? ওকে নিজে জান্নাতি, ওর নিজেই তো মানে না। তার মানে নফসে আম্মারা তাদের কোন পর্যায়ে নিয়ে গেছে যে পাক পবিত্র হওয়ার কথাটাও তারা ভুলে গেছে, এটাও তারা আমলে আনে না। বউর কত জবানবন্দি আপনারা ফেসবুকে ভাইয়ে বেড়াচ্ছে, দেখছেন। তার মামুনুল হকের 1 নাম্বার বইয়ের জবানবন্দি। যাই হোক, এমন নাম বলবো না, হাজার সব আলেম, শতকরা 99, 99.5% আলেমই এমন, এর বাইরে না। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার শেষ সালাম কদমবুসি প্রেরণ করছি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইয়ের পাক দরবারে, আমার দাদা গুরু মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইয়ের পাক দরবারে এবং আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইয়ের পাক চরণে রেখে এখানে শেষ করছি। জয় গুরু। আবার দেখা হবে অন্য ভিডিও।